Assalamu alaikum. Dear learners and viewers, welcome to our online class and also welcome to our Jibonaga Thana Model Pilot ML High School. This is Zaidul Islam in front of you. Today I am here for taking an interesting class on the basis of verb according to our English grammar. You know better that verb is the father of English grammar. তো আজকে আমি ভার্ব নিয়ে একটু ডিটেইলসে আলোচনা করব যে ভার্ব কাকে বলে, কত প্রকার এবং বিভিন্ন ধরনের ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করি। তো আমি প্রথমে একটা ডায়াগ্রাম লিখেছি, এখানে অঙ্কন করেছি যে ভার্বের যে ক্লাসিফিকেশনটা আছে সর্বপ্রথম আমি এখানে বোর্ডে তুলে ধরেছি। তো আমরা একটু দেখি। সাধারণত ভার্বকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, দুই ভাগ, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমি প্রথমে বলে রাখি ভার্বের সংজ্ঞাটা আমি ক্লাসিফিকেশন শেষ করার পরে দিচ্ছি। তো ভার্ব সাধারণত দুই প্রকার, ফাইনাইট এন্ড নন ফাইনাইট। ফাইনাইট ভার্বকে আবারও তো দুই প্রকারে ভাগ করা যায়, দুই ভাবে ভাগ করা যায়, অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। ফাইনাইট ভার্বকে দুই ভাবে ভাগ করা যায়, দুই প্রকার, অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি। আমি আবার বলি, ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই প্রকার, একটা হচ্ছে মডেল অক্সিলারি আর একটা প্রাইমারি অক্সিলারি। ঠিক একই ভাবে প্রিন্সিপাল ভার্বও দুই প্রকার, ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ। তো মোটামুটি আমাদের ফাইনাইট ভার্ব এই প্রকার। নন ফাইনাইট ভার্বকে ভাগ করলে আমরা তিন রকমের ভার্ব পাই, জেরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। আমি আবার বলছি, জেরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। তো সাধারণত জেরান্ড এবং ইনফিনিটিভের কোনো প্রকারভেদ নাই, শুধু পার্টিসিপল আমরা তিন প্রকার পেয়ে থাকি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। সাধারণত এটাই মূলত ভার্বের ক্লাসিফিকেশন। এছাড়াও আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের কিছু ক্লাসিফিকেশন পেয়ে থাকি, তো সেগুলো আমি পরে আলোচনা করব। তো আজকে আমরা মূলত দুইটা ভার্ব নিয়ে আলোচনা করব, প্রথমত অক্সিলারি ভার্ব নিয়ে এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে। তো আমাদের এই দুইটা ভার্ব মূলত বেশি কাজে লাগে আমাদের গ্রামার যখন আমরা প্র্যাকটিস করি, তখন এই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বটার কাজ আমাদের বেশি থাকে, ফাইনাইট ভার্বটা। তো এই জন্য আজকে আমি আমার ক্লাসটি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে সাজিয়েছি। তো আমরা প্রথমত দেখি যে ভার্বের সংজ্ঞাটা কি। তো আমরা অনেকেই হয়তো জানি যে ভার্ব কাকে বলে। তোমাদের কাছে যদি আমি প্রশ্ন ছুড়ে দিই যে ভার্ব কাকে বলে, তোমরা নিশ্চয়ই বলবে ভার্ব হচ্ছে ক্রিয়া, কাজ, কাজ করা কি ভার্ব বলে। তো অবশ্যই তোমরা মনে মনে করছো এটাই হচ্ছে ভার্বের সংজ্ঞা। তো আমি তোমাদেরকে একেবারে হতাশ করব না যে না তোমরা ভুল উত্তর দিয়েছো, আবার একেবারে আশাও দিব না যে তোমরা একেবারে সঠিক আনসার দিয়েছো। তোমাদের যে আনসারটা এটা 95% কারেক্ট। তোমাদেরও দোষ না, অনেক বইয়ে, গাইড বইয়ে তোমরা দেখছো সরাসরি এই কথাটাই উল্লেখ আছে যে ভার্ব বলতে আমরা কাজ করাকে বোঝাই, কোনো কিছু কাজ করাকে ভার্ব বোঝাই। আসলে এটা 100% সত্য না, কাজ বলতে অনেক ভার্ব আছে। তাহলে সেই ভার্বগুলোকে আমি কিভাবে সংজ্ঞায়িত করব? তো আমি একটা সংজ্ঞা লিখছি, এটাই মূলত ভার্বের 100% কারেক্ট সংজ্ঞা। Verb is a word which shows an action or a state. আমি একটা সেন্টেন্স লিখেছি, verb is a word which shows an action or a state. তো এটার অর্থ, বাংলা অর্থ করলে দাঁড়ায় ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা দ্বারা কোনো কিছু কাজ বা অবস্থা বোঝায়।
অ্যাকশন বলতে কাজ আর স্টেট বলতে অবস্থা। তো আমি যদি বলি শুধু কাজ করাকে ভার্ব বলে, তো আমাদের 95% ভার্বের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করা হবে, কিন্তু আরো 5% ভার্ব আছে যেগুলো অবস্থা বোঝায়, কোনো কিছুর অবস্থা। তো আমরা যদি এই স্টেট কথা বাদ দিয়ে ফেলি তাহলে ভার্বের সংজ্ঞাটা 100% কারেক্ট হয় না। তো আমরা আজকে থেকে আমরা নতুন একটা ভার্বের সংজ্ঞা শিখলাম, যে ভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ শোজ অ্যান অ্যাকশন অর স্টেট। আশা করি আজকে থেকে তোমরা একটি নতুন একটি ভার্বের সংজ্ঞা শিখবে, যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বা অবস্থা বোঝাবে সেটাতেই আসলে ভার্ব বোঝায়। তো আমরা আজকে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। তো শুরু করা যায়। প্রথমত আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব, তো ভার্বটার নাম শুনলে আমরা কিছুটা বুঝতে পারছি। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মিন্স প্রধান, মেইন। এটাকে আমরা অনেক সময় মেইন ভার্ব বলি। মেইন ভার্ব প্রধান যে ভার্ব, একটা সেন্টেন্সে যে প্রধান ভার্ব সেটাকে আসলে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। তো এই প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা কেমন হতে পারে? যে ভার্ব দ্বারা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণরূপে একটি সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাকে সাধারণত প্রিন্সিপাল ভার্ব বলবে। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, তবে এক্সাম্পলটা পরে চেনার উপায় আছে তিনটা। আমরা চিনি কিভাবে, চেনার উপায়। আমরা চিনতে পারবো তিনটা উপায়ে। তো তিনটা উপায় আমি এখন লিখব। প্রথমত সেন্টেন্সের একমাত্র ভার্ব, সেন্টেন্সের একমাত্র ভার্ব। একটি সেন্টেন্সে একটা ভার্ব, সেটাই প্রিন্সিপাল ভার্ব। সেন্টেন্সের একমাত্র ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয়ত এস বা ইএস যুক্ত ভার্ব। সাধারণত যে ভার্বগুলোর সাথে এস বা ইএস যুক্ত থাকে সেগুলো প্রিন্সিপাল ভার্ব। তৃতীয়ত অক্সিলারি ভার্বের পরের ভার্ব। সাধারণত যে ভার্বটি অক্সিলারি ভার্বের পরে বসে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আমাদের চেনার উপায় তিনটা: সেন্টেন্সের একমাত্র ভার্ব, এস বা ইএস যুক্ত ভার্ব এবং অক্সিলারি ভার্বের পরের ভার্ব। তো আমরা এই তিনটা চেনার উপায় দিয়ে আমরা একটু এক্সাম্পল দেখি আসলে আমরা চিনতে পারি কিনা। এক্সাম্পল যদি আমি দিই, যে প্রিন্সিপাল ভার্ব গুলো কেমন, দে প্লে ফুটবল, তারা খেলা করে। আমরা এখানে দেখি দে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট এবং এখানে একটি মাত্র ভার্ব আছে। তো আমি এক নম্বর চেনার উপায়ে লিখেছি সেন্টেন্সের একমাত্র ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এটা যদি একমাত্র ভার্ব, তো এই ভার্ব কি হবে?
প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় নিয়মটা আছে এস বাই এস যুক্ত ভার্ব। যদি আমি এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিই, হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। তো এখানে ভার্বটিতে শেষে এস যুক্ত আছে। তাহলে দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল এটা প্রিন্সিপাল ভার্ব চেনার, এস বাই এস যুক্ত থাকতে পারে। তো আমরা সে দ্বিতীয় বৈশিষ্ট্য অনুসারে এটা পাচ্ছি যে এস বাই এস যুক্ত আছে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। তৃতীয় যেটা বৈশিষ্ট্য ছিল সে অনুসারে যদি আমি একটা উদাহরণ দিই, আমরা লিখতে পারি they can do the work। আমরা এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখতে পারবো they can do the work। তো can একটি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরের ভার্বটি সাধারণত প্রিন্সিপাল ভার্ব। তো আমরা তিনটা নিয়ম আছে চেনার, সেই তিনটা নিয়ম দিয়ে একটা প্রিন্সিপাল ভার্ব কিভাবে চেনা যায় সেটা শিখলাম। সেন্টেন্সের একমাত্রিক ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এস বাই এস যুক্ত ভার্ব প্রিন্সিপাল ভার্ব। তো এবার দেখি অক্সিলারি ভার্ব কিভাবে আমরা চিনতে পারি। সাধারণত আমরা অক্সিলারি ভার্ব বললেই মাথায় চলে আসে am, is, are, was, were। তো অক্সিলারি ভার্বটা আমরা দেখি। অক্সিলারি ভার্ব, তো আমি যখন সাধারণত ভার্ব নিয়ে আলোচনা করি, ভার্বটা আমি একটা বাসের সাথে কল্পনা করি। একটা বাস যেমন একটা চালাইতে একটা ড্রাইভার প্রয়োজন হয়, তো ইংলিশ গ্রামার টেন্স পরিচালনা করার জন্য একটা ভার্বের প্রয়োজন হয়। এই ভার্বটা যেমন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নিজেই স্বয়ংসম্পূর্ণ, একটা বাস চালানোর জন্য ড্রাইভার নিজেই স্বয়ংসম্পূর্ণ। তবে এই ড্রাইভারের যেমন একটি হেল্পারের প্রয়োজন হয়, তো মাঝে মাঝে এই প্রিন্সিপাল ভার্বের আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, একটি হেল্পারের প্রয়োজন হয়। তাই এই অক্সিলারি ভার্বটার আরেকটি নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, যেটাকে আমরা বাংলাতে সাহায্যকারী ভার্ব হিসেবে জেনে থাকি, সাহায্যকারী ভার্ব। তো আমরা একটু দেখি যে সাধারণত অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা একটা সেন্টেন্সে বসে একটি প্রিন্সিপাল ভার্বের সাহায্য করে থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তো আমরা অক্সিলারি ভার্ব কত প্রকার, এটা যদি প্রকার বলি, অক্সিলারি ভার্ব সাধারণত 12টি। be, have, do, shall, will, can, may, must, need to, used to, ought to, dare। তোমরা 12টি সাধারণত আমরা অক্সিলারি ভার্ব পেয়ে থাকি। আমাদের এই প্রশ্ন আসতে পারে কোনটা প্রাইমারি এবং কোনটা মডেল। আমরা প্রথম যে তিনটা লিখেছি বি, হ্যাভ, ডু, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এবং বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। তো এই সাধারণত অক্সিলারি গুলোর নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা সাধারণত একটা সেন্টেন্সে বসে প্রিন্সিপাল ভার্বের সাহায্য করে থাকে, একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে সাহায্য করে থাকে। তবে আমরা যেমন দেখি কিছু কিছু হেল্পার থাকে খুব চৌকস, ড্রাইভারের সাথে থাকতে থাকতে অনেক সময় নিজেই বাস চালানো শিখে যায়। ঠিক তেমনই এখানে আমাদের তিনটা ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, যারা খুব চৌকস, তারা ড্রাইভারের সাথে থাকতে থাকতে এমন বাস চালানো শিখে যায়। ঠিক তেমনই বি, হ্যাভ, ডু, আমরা খুব কেয়ারফুলি দেখি এই তিনটি ভার্ব এরা নিজেরা যখন একটা সেন্টেন্সে একা একা থাকবে তখন সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য হবে। যেমন আমরা এটা নোট করে লিখে নিতে পারি, বি, হ্যাড, ডু,
প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, ভার্ব হিসাবে বসতে পারে। একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে যখন দেখবো একটা সেন্টেন্সে এই তিনটা ভার্বের একা একা বসেছে, একটি মাত্র ভার্ব, তখন সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাউন্ট করতে পারি। তো বি হ্যাভ এর ভিতরে কি কি আছে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো am, is, are, was, were, been। বিনটাও লিখতে পারি। হ্যাভ এর ভিতর আছে হ্যাভ, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ ভার্বের ভিতরে পাবো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ডু ভার্বের ভিতরে পাবো ডু, ডাজ এবং ডিড। তোমরা এগুলো প্রাইমারি অক্সিলারি এবং বাদ বাকিগুলো মডেল অক্সিলারি। তোমরা কিছু एग्जांपल দিয়ে দেখবো যে অক্সিলারি ভার্ব গুলো কিভাবে চিনতে পারি। তো 12টি অক্সিলারি যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্রিন্সিপাল ভার্ব চিনতে আরো সহজ হবে। যে 12টি অক্সিলারি বাইরে যেগুলো থাকবে সেগুলো মূলত প্রিন্সিপাল ভার্ব। তো একটু খেয়াল করি, কিছু एग्जांपल দেখি আমরা। Number 1, he is writing a letter. I can find him. আমি এর কিছু সেন্টেন্স লিখেছি, he is writing a letter, I can find him। তোমরা খেয়াল করে দেখতে পারবো can এবং is টা এখানে অক্সিলারি ভার্ব, কারণ এরপরে আরেকটি ভার্ব আছে রাইটিং, রাইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং is টা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে আরেকটি সেন্টেন্স আছে I can find him। তো can আমরা জানি can, could, shall, will আর ফর্ম মডেল অক্সিলারি, এটা একটি অক্সিলারি ভার্ব এবং এরপরে যে ভার্বটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তোমরা খুব সহজেই একটা অক্সিলারি ভার্ব কিভাবে সেন্টেন্সে বের করতে পারি সেটা শিখলাম, প্রিন্সিপাল ভার্ব কিভাবে বের করতে পারি সেটাও শিখলাম। তো আজকে আমি এই দুইটা ভার্ব নিয়ে আলোচনা করলাম। তবে কখন অক্সিলারি ভার্ব নিজে নিজে একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে সেটা একটু দেখবো। I am a student, আমি একজন ছাত্র। আমরা জানি am সাধারণত একটা অক্সিলারি ভার্ব, কিন্তু আমি বলেছি যখন একটি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। এটা অক্সিলারি ভার্ব হওয়া সত্ত্বেও সেন্টেন্সে একটি মাত্র ভার্ব হওয়ার কারণে এটি প্রিন্সিপাল ভার্ব। তো আমরা আজকে খুব ভালোভাবে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করলাম। তো আমি নেক্সটে আরো দুইটা ভার্ব নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসেও আমার সাথে থাকবে। ধন্যবাদ সকলকে। সবাই বাসায় বসে অনলাইন ক্লাস দেখো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ।